রাধে রাধে বন্ধুরা, শুভ সকাল। আজকে বৃহস্পতিবার, বাপের বাড়িতে ঘুরে এসে আজকে আমি ফার্স্ট ব্লগ করছি এই বাড়ি থেকে। এর আগের ব্লগগুলোতে আমি সব বাপের বাড়ির ভিডিওই ছেড়েছি। আজকে থেকে আমি আবার আমার সংসারে কাজকর্ম নিয়ে তোমাদের সাথে চলে এলাম গল্প করতে। চলে গেছে দিদি, এই যে মিষ্টিও চলে এসছে, ওর পড়া হয়ে গেছে, দিচ্ছি পড়া হয়ে গেছে, চলে এসছে বদমাইশি করতে। আর কি কাজ, ওর আর কোনো কাজ নেই। তো যাই হোক, যেটা বলছিলাম, তো এতদিন তো আমি আমার বাপের বাড়ি ছিলাম, তো সেখানকার ভিডিও তোমাদের সাথে শেয়ার করেছি। বাপের বাড়ি আমি রোববার চলে এসেছি, এতদিন আর আমি সময় পাইনি ঠিকঠাক করে তোমাদের সাথে কথা বলার। কারণ এক জায়গা থেকে এলে ঘরে যে কি কাজ থাকে সে একজন, মানে আমার মতো যারা সংসার করছে তারাই জানে। মানে মহিলা সংসার তো পুরুষেরাও করে, কিন্তু পুরুষদের থেকে মহিলাদের কথা বলছে, যারা করে তারাই জানে। ঠিক কোথাও ঘুরতে গেলে বাড়ি এসে তার বাড়ির কি অবস্থা হয়ে থাকে, সেই অবস্থা থেকে তো যেটা বলছিলাম, যে কোথাও গেলে বাড়িতে ফেরার পরে যে ঠিক কতটা কাজ বেড়ে যায় তা একমাত্র আমাদের মতো মানুষেরাই জানে। 7 দিন ছুটি কাটিয়ে এসেছে ঠিকই, কিন্তু বাড়ি এসে 7 দিনের কাজ করতে গিয়ে 10-12 দিন হয়ে যাচ্ছে, এরকম ব্যাপার। চারিপাশে ময়লা ধুলো নেই, আর কি বলবো, কিছু বলার নেই। যাই হোক, এইসব পরিষ্কার পরিচ্ছন্ন করতে করতে আর তোমার সাথে ব্লগ করা হয়ে ওঠেনি, কথা বলা হয়ে ওঠেনি। তো যাই হোক, আজকে একটু সময় পেলাম, তো আজকে থেকে ব্লগটা শুরু করলাম। তোমরা দেখতে থাকো আমার ব্লগ, আমার কাজকর্ম। আজকে বৃহস্পতিবার বললামই, এখন কটা বাজে? 10:30 বাজে। তো চাল ধুয়ে রেখেছি, রান্না বান্না করবো। মাছটাও ফ্রিজ থেকে বার করে রেখেছি, আজকে শঙ্কর মাছ রান্না করবো। আর কি করবো আপাতত যাই না, শঙ্কর মাছ করবো। আর বাইরে তো সবাই আছে, যেহেতু ছুটি পড়ে গেছে সবাই বাইরেই আছে। তো চলো রান্না বান্নাগুলো সেরে নিই। আমার বড়মশাই সকালে উঠে একটু বাইরে গেছিল বাজারের দিকে, তো আমি জিলেপি আনতে বলেছিলাম, তো দেখা যাক এনেছে কি। জিলেপি আনতে বলেছি আর মালপো আনতে বলেছি, দেখি এনেছে কি। তবে এনেছে মনে হচ্ছে, ঠোঙা তো নিয়ে এসছে। চলো ওদের টিফিনগুলো দিয়ে দিই। তার সাথে মনে হচ্ছে কচুরিও এনেছে। যাই হোক, সবাই আছে ঘরে, যখন টিফিনটা বেড়ে দিই, খেতে থাকো, তারপর রান্না বান্না শুরু করি। তারপর তোমার সাথে বকবক করবোই, তোমাদেরকে দেখাবো। চলো তাহলে বন্ধুরা, কচুরি, তরকারি, আর এই জিলেপি। তবে আজকে জিলেপিগুলো মোটকা মোটকা নয়, কিরকম সরু সরু। তো চলো সবাই মিলে খেয়ে নিই। তো দেখো বন্ধুরা, টিফিনে খাওয়া দাওয়া কমপ্লিট। এখন তো বসে আছি ফ্যানের তলায়, এখন আবার রান্না করে যেতে হবে, সারাক্ষণ দাঁড়িয়ে থাকতে হবে। যাই হোক, খাওয়া দাওয়ার পরে জিলাপি খেলাম, কচুরি খেলাম আলুর তরকারি দিয়ে। মেয়ে খাইনি, মেয়েটা রেখে দিয়েছি, আমরা 3জন খেয়েছি। সকালে উঠেছি, আজকে কটা উঠলাম? 6:10-15 উঠে আজকে গাছে জল দিয়েছি। আমিও জল দিয়েছি নিচের গাছগুলো, আর আমার বড়মশাই দিয়েছে ছাদের জল গাছ। তার মধ্যে বাসি কাজ যা থাকে সামনে রাস্তাঘাটে পরিষ্কার পরিচ্ছন্ন করা, ওগুলো করলাম। স্নান করলাম, ঠাকুর ঘর সারলাম, তারপর তো রান্নাঘরে গেলাম। রান্নাঘরে চাল ধুয়ে রাখলাম আর মাছটা বার করে রাখলাম। তোমাদের তখন বললাম, আবার এক কথা রিপিট করলাম। যাই হোক, অনেকদিন পর আজকে তোমাদের সাথে কথা বলতে এলাম। এই মানে রোববার আমি বাড়ি থেকে এসেছি, সোম মঙ্গল বুধ, 3 দিন ঘরের গোছানো গাছানি পরিষ্কার পরিচ্ছন্ন করতে করতে চলে গেছে। আর ভাল লাগেনি নিজের বিধ্বস্ত মুখটা তোমাদেরকে দেখাতে। কাজ করতে করতে, বেশি কাজ করলে কি হয়, আমার এনার্জি গুল্লা হয়ে যায়, তখন আর ভালো লাগে না। বাধ্য হয়ে যেটুকু কাজ করতে হয় তাই করা, না হলে আর ভালো লাগে। আর সত্যি কথা বলতে, আমার ময়লা কাটলে খুব অসুবিধা হয়। এত অ্যালার্জি প্রবলেম আমার, মানে কি বলবো, ভীষণই। অ্যালার্জির ওষুধ যে খাবো সেটাও খেতে পারছি, ওষুধ খেলে এত ঘুম পায়।
খাবো খাবো ভাবছি, কিন্তু খেয়ে উঠতে পারছি না। দেখি খাবো আজকালকের মতো হয়তো। কালকে তো বুধবার ছিল, মেয়ে নাচের ক্লাসও ছিল, গেছিলাম। ও আমি যখন বাপের বাড়ি ছিলাম না, সরি কি বলছি স্লিপটা, মানে যখন আমি বাড়ি ছিলাম, আমরা বাপের বাড়ি ছিলাম, তখন ঘর ফাঁকা পেয়ে একটা পাখি আমাদের বাড়িতে বাসা বেঁধেছে, আবার তার মধ্যে 2-4টে ডিমও পেরেছে। আমি কালকে রাতের উপর উঠে দেখেছিলাম। কত ডিম আছে? একটাই তো দেখা যাচ্ছে। একটা? মাঝে মধ্যে এসে ডিমটাকে তাপ দিচ্ছে শুনে নিলে গল্প। যেই মামি ড্যাডি আসছে ওরা পালাচ্ছে, যে কেউ আসে পালাচ্ছে। একটা পাখি এসে, আমরা ছিলাম না, সেই পাখি এসে বাসা বেঁধে গেছে। আর বাসাটা বেঁধেছে কোথায়, এবার বিপজ্জনক জায়গায়, ধাক্কা লাগলেই পড়ে যাবে। মেয়ের একটা দোলনা আছে, সেই দোলনার গায়ে গিয়ে বেঁধেছে, এরকম দেখাবো তোমাদেরকে। আর বাকিটা কি আসছে যাচ্ছে, থাকতে পারছে না, কি করবে? তখন আমরা ছিলাম না, ও ওখানে ঠিকঠাক করে থাকতে পারছে না। এখন আমরা চলে এসেছি, সারাক্ষণ নড়াচড়া করছি, যাচ্ছি আসছি, আমাদের থেকে ভয় পেয়ে পালিয়ে যাচ্ছে। আমাদের মিষ্টি বললো। চলো বন্ধুরা, রান্নাই বক করি, এবার রান্না করবো, নাহলে অনেক বেলা হয়ে যাবে, রান্না করতে দেরি হয়ে যাবে, রোদের তাপ বেড়ে যাবে, আর এনার্জি লো হয়ে যাবে। তো চলো বন্ধুরা, তাড়াতাড়ি রান্না বান্না সেরে নিই, রান্না করে তোমাদেরকে দেখাবো কি রান্না করলো, কি রান্না করলো সেটা তো বললাম, শঙ্কর মাছের রান্না কিরকম হবে। এমনিতেই গরমকাল মানুষের নানা রকম, আমার মুখে যেমনি রাশের প্রবলেম হয়, ব্রণ হয় বেশি, ইচিং প্রবলেম হয়, তারপরে যদি ডাস্টিং করি তাহলে তো দেখাই থাকে না আমাদের। একদিন করেছি ঠাকুর ঘর পরিষ্কার, ঠাকুর ঘরটা কি অবস্থা হয়েছিল কেন হলো জানি না বাবা, এরকম অবস্থা। আমি তো রোববার দিন ভালো করে পরিষ্কার করে পরিচ্ছন্ন করে পুজো দিয়ে গেলাম, রান্না করে পরিষ্কার করে দিয়ে গেলাম। আমার বর থাকলে না বাড়িতে একা, যদি আমরা সবাই চলে যেতাম এতটা নোংরা হতো, যেহেতু ওকে রেখে গেছি বাড়িতে, সেই জন্য আমাকে এত খাটতে থাকতে হচ্ছে। একদিন গেল রান্নাঘর পরিষ্কার করতে, একদিন গেল ঠাকুর ঘর পরিষ্কার করতে, একদিন গেল সব কিছু গোছানো গাছানি করতে, সব এলোমেলো হয়ে আছে। একটা জায়গায় যে জায়গা রাখতে পারে না, যেখানে যা খেয়েছে সেখানে তাই রেখে দিয়েছে, মানে বলতে পারবো না অত কথা। যাই হোক, এই করতে করতে 3 দিন কাটিয়ে ফেলেছি। রোববার এসেছি, বুধবার অব্দি এইসব কাজ করে আজকে একটু ফাঁকা হয়েছি, তোমাদের সাথে কথা বললাম। তো চলো রান্না করি, খাবার প্রস্তুতি করি, সারি খাই। সকাল খাওয়া হলো টিফিন, এবার খাওয়া হবে, দুপুরের আয়োজন হবে, দুপুরের রাত্রে, শুধু দুপুরের না, দুপুরের রাত্রের আয়োজন একবার। চলো অনেক কথা বলে দিলাম, এবার দেরি হয়ে যাচ্ছে রান্না করতে দেরি হলে আমার বেশি সমস্যা, অন্য কারো সমস্যা তো, কারণ বেশি দেরি হয়ে গেলে আমার রান্নার এনার্জি যায় ওইরা, তখন রান্না করতে আর ভালো লাগে না। আমি যদি ঘরে একা থাকি আমি মাঝে রান্না করি, রান্না না করলেও চলে যায় খাওয়া দাওয়া। প্রত্যেকে রান্না করতে ভালো লাগে, একার দিন তো মানে রান্না না করতে এমন কোনো খাবার আছে যেগুলো রান্না না করেও একবেলা হোক বা একদিন হোক খেয়ে থাকা যায়। প্রত্যেকদিন চিন্তা করো রে, তারপর রান্না করো রে, তারপরে তো রান্নার পরে আরো কত কাজ থাকে, সেসব আর বলার নাই। থাক বাদলাম, ছাড়ো, বললে অনেক কথা, না বললে কিছু নয়, বলছি না, বক করছি না, রান্না করে নিই, রান্না তো করতেই হবে, ওটাই তো কাজ। আর তো আমি অন্য কাজ করি না, আমার তো কাজই রান্না বান্না করা। রান্না তো দেখো বন্ধুরা, আমার রান্না বান্না কমপ্লিট, ওদেরও স্নান হয়ে গেছে, এবারে ভাত বাড়বো। আর কি, রান্নার পর একটাই কাজ থাকে, ভাত বাড়া, খাওয়া। 2টো শসা কেটে নিয়েছি, পিস করিনি, করবো। আর লেবু আছে কিনা জানি না, বলতেও ভুলে গেছি, একটু গন্ধরাস লেবু আনার কথা, কালকে অবধি ছিল, এখন আর নেই। পাতি লেবু আছে কিনা দেখি, যদি থাকে তার ভালো, আর না থাকলে আরও ভালো, কেয়ার করে যাবে। যাই হোক, বলা হয়নি, ভুলে গেছি। তো চলো দেখাই তোমার কাছে কি রান্না করলাম, চলো দেখে নাও। সদ্য গ্যাসটা বন্ধ করেছি বুঝলে, তাই গরম। এই দেখো, দেখে নিয়েছো, শঙ্কর মাছ, আমার একটা প্রিয় মাছ, মাছটা ভালো লাগে আমার খেতে। তো যাই হোক, তো চলো এবার খাওয়া দাওয়া করতে হবে। তো চলো চোখে মুখে জল দিই, রান্না করতে করতে বিরাট জোর গরম লেগে গেছে, আর ভাল লাগছে না। একটু চোখে মুখে জল দিই, দিয়ে একটু ফ্রেশ হয়ে তারপর ওদের খেতে দিই। চুলটাকে আগে বাঁধবো, বেঁধে চোখে মুখে জল দেবো, ঘাড়ে গলায় সব জায়গায়, হাতটা একটু ধোবো, হাত মুখ, তারপর খেতে দেবো, তারপর খাবো, তারপর শোবো। ব্যাস, আপাতত এই অবধি কাজ, তারপরে উঠা, তারপরে কাজ। তো চলো বন্ধুরা,
তোমরাও খেয়ে দিয়ে নাও, আমিও খেয়ে দিয়ে নিই, তারপর আবার দেখা হচ্ছে। শুভ সন্ধ্যা বন্ধুরা। এই দেখো আমি আমার জন্য চা বানাতে চলে এসেছি। আমার বরের জন্য চা আগেই আমি বানিয়ে দিয়ে চলে এসেছি। মেয়েকে নিচে পড়তে গেছে তো, তাই ওকে আগে চা বানিয়ে দিয়ে দিয়েছি। মেয়ে দুধ চামচ খেয়েছে আর ওর বাবা চা খেয়েছে। ওদের চা বানিয়ে দিয়েছিলাম আগে, তারপর আমি এখন আমারটা বানাচ্ছি। দুধ চা, দুধ ঢেলে দিলাম, একটু জল দেবো, তো চা বানাবো আর একটু দুধ দেবো। ওটাকে একটা বাটি করে জাল দিয়ে রাখতে হবে। যাই হোক, চলো আমার চাটা বসাই। আজকে কি গরম পড়েছে গো বন্ধুরা, কি বলবো, সারাদিন কি গরম, কি গরম পড়েছে, মানে একটু হাওয়া নেই, কি গরম। আজকে 2-4 দিন একটু বৃষ্টি হওয়াতে একটু ঠান্ডা ওয়েদার ছিল, কিন্তু আজকে একটা মানে প্যাচপ্যাচে গরম যাবে বলে সেরকম একটা, মানে শুয়ে বিছানায় শান্তি পাচ্ছি না, এরকম একটা বিচ্ছিরি গরম পড়েছে। তারপর আবার বিকাল থেকে একটু হাওয়া ছেড়েছে ঠান্ডা, এখন ঠান্ডা হাওয়া ছেড়েছে, এখন অতটা প্যাচপ্যাচে নেই। তখন যদি রোদ ছিল তাই এই প্যাচপ্যাচে গরম লাগছিল। জল খাবো, গলা শুকিয়ে গেছে। যাই হোক, যেটা বলছিলাম, ওয়েদারটা একটু ঠান্ডা হয়েছে, চা পাতা দিয়ে দিই। চা পাতা, দুধ, চা পাতা একটু ফুটবে, তারপর বাতাসা দিয়ে নামাবো। ছেলে তো টিউশন পড়তে গেছে, বিকালে একটা টিউশন সকালে একটা পড়তে গেছে, বিকালে একটা পড়তে গেছে, আবার সন্ধ্যাবেলা। আজকে বৃহস্পতিবারও 3টে পড়া থাকে। তো ফুটুক, আমি যাই ঘরে একটু ফ্যানের তলায় বসি। আর মেয়েকে নিয়ে ওর বাবা নিচের ঘরে পড়াচ্ছে। লাইটটা জ্বালাই, অন্ধকার করে রাখি ঘর। লাইটের গরমে যেন আরো বেশি গরম লাগে। দাঁড়া, আমি বাইরে গেছিলাম, বাইরের লাইট অফ করেছি, কেউ একটু দেখে নি। দেখো, তোমাদেরকে তখন বললাম না যে আমাদের বাড়িতে একটা পাখি বাসা করেছে, বন্ধ করেছে। সে যেই ঘর থেকে বাইরে এলাম অমনি ফুট করে উঠে পারালো। দাঁড়াও, তোমাকে দেখাবো বলেছি, আমি দেখাইনি। এখন রাত্রিবেলা কি করে উপরটা দেখাবো, দূর থেকে দেখাই। দাঁড়াও, এই দেখো পাখির বাসা, দেখেছ? এই বাসাটা বানিয়েছে। এর ভেতরে আবার একটা ডিমও আছে। তো দেখতে পেলে যে কিরম ভাবে এই দোলনাটার উপরে বাসা বেঁধেছে। বিপজ্জনক একটা জায়গা। আমার আবার অনেক জামা কাপড় আছে এই ঘরে। চা খাবো, সেই সব আস্তে ধীরে ভাজ করবো। চলো চাটা খেয়ে আগে জলটা খাই, গলা শুকিয়ে গেছে বাবা, আগে জল খাই। হ্যাঁ, খাবো খাবো করে খাওয়া হচ্ছে না, শুধু এদিক ওদিক চলে যাচ্ছে। কি আর বলবো, কিছু বলার নেই। চা খেয়ে জামা কাপড় ভাঁজ করবো, খাবার গরম করবো। গরম পড়ে গেছে না, এখন খাবার একটু খারাপ হয়ে যায়, এই জন্য গরম করে রাখি একবার। খাওয়ার সময় আর গরম করে না, আগে প্যাচপ্যাচে গরমের আগে খাবার সময় গরম করতো, আর এখন আগেই গরম করে রাখবো। খাবার যদি দেরি হয়ে যায়, তখন যদি খারাপ হয়ে যায় তাহলে বিপদে পড়ে যাবো, তাই এখনই গরম করে রাখবো। যদি আবার গরম খেতে চায় তাহলে আবার একটু গরম করবো, কিন্তু এখন গরম করে রাখবো। চা খেয়ে এই কাজগুলো করবো। আজকে আমার ঘরে রাখি আসেনি, আমাকে কাজ করতে হয়েছে। আর এই সমস্যা কি আর বলবো, ডাস্টিংয়ের কাজ। বিছানা চাদরটাও পাতবো, বিছানা চাদরটা তুলে কেচে দিয়েছি, বিছানা চাদরটা পাতবো। অনেক কাজ আছে, কত কাজের কথা তোমাদেরকে বলবো বলো, বলতে গেলে অনেক, না বললে কিছুই নাই। চাদরও পাতবো, অনেক আছে। এরকম একটা কাজ করতে 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 দেখবে কখন এখন বাজে কটা, 8:30, কখন দেখবে 9টা, 10টা, 11টা, 12টা, 1টা বেজে গেছে কাজ করতে। কাজ আর শেষ হচ্ছে না। চলো বন্ধুরা, চাটা খেয়ে নিই। এখন ঘরে আপাতত উপরে আমি একা, নিচে ওরা দুজন বসে আছে, লেখাপড়া করছে। টুকটাক অনেক জিনিস কেনার আছে, দেখা যাক কবে কিনতে যাই না যাই। এতদিন তো আমার বর মানে এত কাজের প্রেশারে চাপে কিসের মধ্যে ঢুকেছিল আমি ঠিক বলতে পারবো না। এক ফোঁটা সময় নেই, এক ফোঁটা না, কিছুতেই সময় পাচ্ছিল না। এত কাজ, মানে 100 জনের কাজ যেন একজন করছিলাম একটা ব্যাপার। ঘরে এক ফোঁটা খাওয়ার সময় ছিল না, কথা বলা তো ভুলেই গেছিল।
আমাদের সাথে কথা বলতেই ভুলে গেছে। এখন কাজ 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 করে মাথা নিজেও খারাপ হয়ে গেছে, আমাদের তো পুরো খারাপ হয়ে গেছে। যাই হোক, এখন 2-4 দিন একটু ফাঁকা হয়েছে, এই ফাঁকা কয়েকটা কাজ আছে সেইগুলো সেরে নিতে হবে। একটা জিনিসপত্র কেনার আছে, টুকটাক কাজ আছে, যেগুলো সব ওর সাথে সেরে নিতে হবে। তা দেখি কবে যাই। আবার বিয়ের আছে, পরীক্ষাও চলে এলো, 31 তারিখ মনে হয় ডেট দিয়েছে। তার জন্য আবার কেনাকাটি করতে হবে, কস্টিউম কিনতে হবে, জুয়েলারি কিনতে হবে, অনেক কিছু কেনাকাটি আছে। দেখি অনলাইনে সার্চ করছি, যদি ভালো পেয়ে যায় তাহলে অনলাইন অর্ডার দেবো। আবার অনলাইনে মিশোতে অর্ডার দিতে হবে, ডেলিভারি এত লেটে দেয়, দেখা যাবে কি হয় না হয়। এই যে মিষ্টি আনিয়ে এসছি, তোর পায়ের দুপুরে তো আওয়াজ পেয়ে যাচ্ছে সবাই, বুঝি আসছি হয়ে গেছে বলা পড়া হয়ে গেছে কি আমার সাথে দেখা করতে কিরকম বদমাস মেয়ে একটা, আমাকে কি করবো, সারাক্ষণ এরকম চালায় আমাকে। শক্তিশালী আমি। শক্তিশালী দেখে শুয়ে ফেললাম। পাখিটা আছে না চলে গেছে? আমি দেখে ভাগিয়েছে। সারাদিন যখন আমি বেড়াচ্ছি ঠিক আছে যাও, তারপর দিদি পড়া সব হয়ে গেছে? ওটা হয়ে গেছে, ওটা মুখস্থ করছি। মুখস্থ হয়ে গেছে, পরে বলছি। ঠিক আছে, তো চলো বন্ধুরা জল খাই, চা খাই, কাজ করি, তারপর তোমাদের সঙ্গে আবার বকবক করবো। এখন আপাতত এই কাজগুলো করি, পরে আবার বকবক করবো। বৃষ্টি চলে গেল আর নিতে। তো এই দেখো বন্ধুরা, আমরা রাতে খাবার দাবার সেরে একটা অ্যানাকন্ডা ফিল্ম দেখছিলাম। সেই ফিল্মটা দেখতে দেখতে অনেকটা রাত হয়ে গেছে, খেয়াল করিনি। তো যাই হোক, এখন শুয়ে পড়বো, নাহলে আবার কালকে উঠতে পারবো না সকালে। এর বাবা আর দাদা পড়াশুনো করে ওপরে চলে এসে, এর বাবা শুয়েও পড়েছে। তার ঘুমিয়ে পড়েছে। বেশি রাত করা যাবে না, নাহলে একটু বকা চকা শুরু হয়ে যাবে। যাই হোক, আজকের মতো আমার বকবকটা এখানেই শেষ করি। তোমরা সবাই আমার ব্লগটা দেখো, তাই তো? হ্যাঁ। ভালো লাগলে কমেন্ট করো। তো যাই হোক, আজকের মতো তোমাদের সবাইকে গুড নাইট, শুভরাত্রি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আশা করি আজকের দিনটা তোমাদের খুব ভালো কেটেছে, আমাদের তো খুব ভালো কেটেছে। আর অনেক গরমও, অনেক গরম অবশ্যই, চিপচিপে গরম। তো যাই হোক, কাল দেখা হচ্ছে, কাল কথা হচ্ছে। আজকের মতো তোমাদের সবাইকে টাটা, গুড নাইট, ভালো থেকো, সুস্থ। বাই বাই।